بسم الله الرحمن الرحيم. In the name of Allah, the Beneficent, the Merciful. ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد أوحي إليك وإلى الذين من قبلك لئن أشركت ليحبطن عملك ولتكونن من الخاسرين وقال النبي صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت والعاجز من أتبع نفسه هواه وتمنى على الله أو كما قال رسول الله صلى الله عليه وسلم সম্মানিত প্রিয় দিনী ভাইরা, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করছি যে রব্বুল আলামিন আজকের এই পবিত্র দিনে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আহ্বানে সাড়া দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি বিধানকে বাস্তবায়নের লক্ষ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয় বান্দা হিসেবে এখানে আমরা উপস্থিত হওয়ার সুযোগ পেয়েছি। আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসলিয়ান ইকরাম, আজকে আমরা গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলবো। সেটা হলো কিভাবে আমরা জান্নাত উপযোগী মুমিন হতে পারি, কিভাবে আমরা নিজেদেরকে জান্নাতের জন্য প্রিপেয়ার করতে পারি, প্রস্তুত করতে পারি। আপনি বলবেন আমরা সবাই তো আলহামদুলিল্লাহ জান্নাতের জন্য প্রস্তুতি নিচ্ছি, তারপরও এ ব্যাপারে কথা বলার কি দরকার আছে? আজকে আমরা আমাদের আলোচনাটাকে দুই ভাগে ভাগ করব। আজকে আমাদের খুতবার দুটি অংশ থাকবে আলোচনার। প্রথম অংশে আমরা আলোচনা করব কিভাবে আপনি ধনবান হবেন, কিভাবে আপনি জান্নাতের জন্য প্রস্তুতি গ্রহণ করবেন, কিভাবে আপনি শুধু জান্নাতের পৌঁছার জন্য যে ওয়াসাইলগুলো দরকার, যে মাধ্যমগুলো দরকার, এগুলো আপনি কিভাবে বেশি বেশি কোন কোন ওয়েতে আপনি খুব অল্প সময়ে এগুলো রিচ করতে পারবেন, এটা নিয়ে কথা বলবো। অর্থাৎ আপনার উপার্জন কিভাবে আপনি করবেন সেটা নিয়ে কথা বলবো। আর দ্বিতীয় অংশে কথা বলবো এই উপার্জনটাকে কিভাবে আপনি রক্ষা করতে পারেন, সংরক্ষণ করতে পারেন। এখন আপনি ঘর নির্মাণ করলেন, কিন্তু ঘরে যদি আপনি কি বলে যে দরজা জানালা না দেন, তাহলে সেই ঘরে বসবাস করা যাবে? যাবে না, বাসযোগ্য ঘর হবে না। আপনি জমিতে পানি দিচ্ছেন, জমি চিনেন তো আপনারা, জমিতে কিন্তু আইল থাকে, তাই না? তো আপনি যখন জমিতে পানি দেন, আইলটা কি আগে ঠিক করে রাখতে হয় না? না হয় আপনি পানি দিচ্ছেন আর পানি একদিক দিয়ে চলে যাচ্ছে, তো লাভ হবে কি? এই জন্য আমরা প্রথম অংশে আজকে আলোচনা করব কিভাবে আপনি জান্নাত উপযোগী মুমিন হবেন, আপনি নিজে, আপনার পরিবার, আপনার সারাউন্ডিংসে যারা আছে সবাই। এর পাশাপাশি আমাদেরকে জানতে হবে এই যে আপনি এত কিছু অর্জন করলেন, এই অর্জনটাকে কিভাবে আপনি রক্ষা করবেন, কোন কোন উপায়ে এটাকে রক্ষা করা যায়। আর এটার জন্য অ্যান্টিভাইরাস কি আমাদের জানতে হবে, না হয় ভাইরাসে নষ্ট করে ফেলবে। আপনি যখন একটা ডিভাইস কিনেন, হ্যাঁ, এই ডিভাইসটাকে নষ্ট করার জন্য ভাইরাস থাকে, তো এখানে অ্যান্টিভাইরাস দিতে হয় যাতে করে কোনোভাবে এটা কি হয়, নষ্ট না হয়ে যায়। আচ্ছা, প্রথম হচ্ছে যে আমরা কিভাবে জান্নাত উপযোগী একজন মুমিন হিসেবে নিজেকে গড়ব, তার ফার্স্ট আমাদের রেসপন্সিবিলিটি কি, এক নম্বর রেসপন্সিবিলিটি কি, সেটা হচ্ছে আল ইলম তথা নলেজ, জ্ঞান অর্জন করা। এটা হচ্ছে জান্নাত উপযোগী মানুষ হওয়ার পেছনে সর্বপ্রথম উপাদান। একজন মুমিন হিসেবে তিনি যদি নিজেকে জান্নাত উপযোগী মুমিন হিসেবে গড়তে চান,
একজন মুমিনের সর্বপ্রথম যে দায়িত্ব হচ্ছে তা হচ্ছে জ্ঞানের ব্যাপারে সচেতন হওয়া। কিন্তু আফসোস হচ্ছে আমরা মুসলিমরা, যেমন আপনারা এখানে যে কয়জন মানুষ আছেন, আপনারা সলাৎ শিখেছেন কোথায় বলেন তো? মক্তবে। মক্তবে আপনি সলাৎ শিখেছেন। আপনি কোরআন শিখেছেন কোথায়? মক্তবে। দিন পালন করার জন্য যা যা দরকার, যে বেসিক নলেজটা, এটা আপনি মক্তবে ওই ছোটবেলায় গিয়েছেন, মক্তবের হুজুর আপনাকে পড়িয়েছে, ওই যে আপনি পড়ে আসছেন, এর পরে কি আপনি এটাকে আর নতুন করে নবায়ন করেছেন? এটাকে মেরামত করেছেন? এটাকে আপডেট দিয়েছেন? দেখেন তো, আসলে ওইভাবে দেয়া হয় নাই যেভাবে দেয়া দরকার ছিল। কিন্তু আপনি একজন ইঞ্জিনিয়ার, আপনি একজন ডক্টর, আপনি মাশাআল্লাহ মানে দুনিয়া পরিচালনার যথেষ্ট জ্ঞান রাখেন, আপনি এটা আপনার প্রাইমারি স্কুলে পড়েছেন, কিন্ডারগার্টেনে পড়েছেন, শুরুটা ছিল এইভাবে, কিন্তু ওইখানে আপনি যা পড়েছেন এরপরে কি এটাকে আর আপডেট করতে হয় নাই নাকি? আপডেট যদি না করেন তো আপনি মাস্টার্স করলেন কিভাবে? তাহলে দেখেন, আপনি এটা বুঝতে পারেন যে কিন্ডারগার্টেনে আমি যে স্টাডিগুলো করি এটা জাস্ট একটা শুরু, কিছুই না। এতটুকু দিয়ে তো কোনোভাবেই আমার লাইফ চালানো সম্ভব না। ওই জ্ঞান দিয়ে আমি কোনোভাবেই দুনিয়াতে সম্মানের সাথে বিচরণ করতে পারবো না। এটা আপনি বুঝেন, আপনার বাবা বুঝে, আপনার মা বুঝে, সবাই বুঝে। এই কারণে আপনি কিন্ডারগার্টেন থেকে বের হয়ে আপনি আবার আরেকটি স্কুলে ভর্তি হয়েছেন, সেখানে প্রাইমারি শেষ করেছেন। ইংলিশ মিডিয়ামে পড়লে যে ধাঁচগুলো আছে, গ্রেড 1 2 এভাবে শেষ করতে করতে আপনি এ লেভেল, ও লেভেল সব শেষ করেছেন। আপনি ইন্টারমিডিয়েট পাস করেছেন, আপনি ব্যাচেলর করেছেন, মাস্টার্স করেছেন, পিএইচডি করছেন। কারণ আপনি জানেন, আমি যদি হায়ার এডুকেশন পর্যন্ত না যাই তাহলে আমি আমার সমাজে নিজেকে সম্মানের সাথে রাখতে পারবো না। এটা আপনি জানেন। কিন্তু আপনি কি এটা জানেন না, বা আপনার কি এটা জানা দরকার না যে কতটুকু জ্ঞান অর্জন করলে পরে আপনি আখিরাতে সম্মানিত হবেন? কতটুকু জ্ঞান অর্জন করলে পরে আপনি আখিরাতে সম্মানিত ব্যক্তিদের মর্যাদায় যেতে পারবেন? কই, আপনি তো মক্তবেই শুধু পড়াশোনা করেছেন ইসলাম নিয়ে, এরপরে তো আপনি আর পড়েন নাই। এরপরে আপনার মানে একাডেমিক পড়াশোনা তো নাই, ব্যক্তিগতভাবেও যে পড়াশোনা করা যায় সেটাও তো আপনি করছেন না। তাহলে কিভাবে আপনি আশা করেন যে আমি আখিরাতে অনেক উঁচু স্তরের জান্নাতটা পাবো? হাউ ক্যান পসিবল? আপনার তো প্রস্তুতি নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলছেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। তোমাদের মধ্য থেকে যারা ঈমান এনেছে, এক নাম্বার কাজ, এবং যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নলেজ দিয়েছেন, যাদেরকে জ্ঞান দেয়া হয়েছে, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মর্যাদাবান করবেন দুনিয়াতে এবং আখিরাতে। তাহলে আপনি আখিরাতে যদি সম্মানের সাথে বসবাস করতে চান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয়ভাজন হতে চান, আপনাকে জ্ঞান অর্জন করতে হবে দ্বীনের ব্যাপারে। এটা জরুরি। আমাদের সমাজে একটা পক্ষ আছে দ্বীনের কাজ করে, ওনারা বলে কি, ভাই জানি কম মানি বেশি। কথাটা একদিক থেকে সুন্দর, মানে উদ্দেশ্য হচ্ছে আপনি যতটুকুই জানবেন, আপনি অনেক জানলেন কিন্তু মানেন না, ফায়দা নাই। কিন্তু তার মানে এই না যে আপনি শুধু কমই জেনে যাবেন, এটা উদ্দেশ্য যেন না হয়। মানে জানি কম মানি বেশি, এই কথার উদ্দেশ্য যদি এই হয় যে আমি যতটুকুই জানবো ততটুকুই মানবো, মানার জন্যই জানবো, শুধু জানার জন্যই জানবো না, তাহলে ঠিক আছে। কিন্তু এটার উদ্দেশ্য যদি এই হয় না আমি সবসময় কম জেনে যাব, আমাকে বেশি জানার আর দরকার নাই, তাহলে বলবো যে না, আপনাদের এই স্লোগানের মধ্যে নোকসানিয়াত আছে, কমতি আছে, এটাকে রিভাইজ করেন। কথাটা এভাবে ঠিক না। জানি কম মানি বেশি না, জানিও বেশি আবার মানিও বেশি। কম জানবো কেন? কম জানলে আপনি উঁচু জান্নাত পাবেন না, ব্যাস, সহজ কথা। আপনি যত কম জানবেন আপনার জান্নাতের স্তরটা তত কম থাকবে। এটা তো আমরা মানুষদেরকে এভাবে বলি না। নলেজ এত বেশি ইম্পর্টেন্ট জিনিস আপনার দ্বীনের জন্য, আপনার আখিরাতের জন্য, আপনার ঈমানের জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে
কি বলেছেন? ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। হে রাসূল, আপনি নলেজ অর্জন করেন, আপনি জ্ঞান অর্জন করেন। ফা'লাম, আপনি ইলম নেন কি? আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহর ব্যাপারে আপনি স্টাডি করেন, এই ব্যাপারে আপনি জ্ঞান অর্জন করেন, পড়াশোনা করেন, এটা নিয়ে জ্ঞান অর্জন করেন। এখানে এই আয়াতে ঈমানের আগে ইলম অর্জনের ব্যাপারে কি করা হয়েছে? তাকিদ দেওয়া হয়েছে। কারণ আপনি আপনার ঈমানটা বুঝতে হলেই আপনার নলেজের জগতে, জ্ঞানের জগতে বিচরণ করতে হবে। আবার সর্বপ্রথম যে ওয়াহী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলকে জানিয়েছেন, সেখানে কি বলা হয়েছে আপনারা সবাই জানেন, ইকরা, তাই না? হে রাসূল, আপনি পড়েন। তাহলে দেখেন, সর্বপ্রথম যে ওয়ার্ডার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে করলেন, সেটা ছিল পড়েন। হে রাসূল, আপনি পড়েন। জ্ঞান অর্জন করার অন্যতম মাধ্যম হচ্ছে স্টাডি করা, পড়া, অধ্যয়ন করা। এখন আমরা কি পড়ব এবং আমরা কিভাবে পড়ব, এটা জানতে হবে। আমরা এতক্ষণ জানলাম যে জান্নাত উপযোগী মুমিন হওয়ার জন্য একজন মুমিনের সর্বপ্রথম যে রেসপন্সিবিলিটি আল্লাহর পক্ষ থেকে তার উপরে দায়িত্ব, সেটা হচ্ছে জানা। এখন প্রশ্ন, আমরা কি জানব? দ্বিতীয় প্রশ্ন আসবে, আমরা কিভাবে জানব? আপনি কি জানবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইকরা বলেই থেমে যান নাই। তিনি কি বলেছেন? ইকরা বিসমি রব্বিক, তাই না? ইকরা বিসমি রব্বিক। হে রাসূল, আপনি পড়েন আপনার রবের নামে। এটার মানে কি? মানে হচ্ছে এই দুনিয়াতে বিচরণ করতে আপনার যত রকমের নলেজের দরকার আছে, আপনি সকল প্রকার জ্ঞান অর্জন করতে পারেন, তবে সেখানে যেন এই নলেজ যিনি দিয়েছেন, এই নলেজ যার কাছ থেকে এসছে এবং যে পরিবেশে আপনি সেই নলেজ অর্জন করছেন, এই সব কিছুর যিনি একচ্ছত্র মালিক আল্লাহ, তার নাম যেন থাকে। তার নাম ভুলে পড়াশোনা নয়। আপনি ডাক্তার হবেন, অসুবিধা নাই, আল্লাহকে ভুলে নয়। আপনি ইঞ্জিনিয়ার হবেন, অসুবিধা নাই, আল্লাহকে ভুলে নয়। আপনি ভালো ব্যবসায়ী হবেন, কোনো অসুবিধা নাই, আল্লাহকে ভুলে নয়। অর্থাৎ আপনি যত কিছু পড়তে চান, দুনিয়ায় বিচরণ করার জন্য পড়তে পারেন, তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম সেখানে থাকতে হবে। আল্লাহর নাম ভুলে কোনো ধরনের স্টাডি করা যাবে না। কিন্তু আমরা এখন কি করেছি? আমরা আমাদের দেশে যে শিক্ষানীতি আছে, এই শিক্ষানীতিতে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম যেখানে আছে, সেই শিক্ষা ব্যবস্থাকে আমরা এমনভাবে সাজিয়েছি যে সেখানে শুধুমাত্র আসমানের উপরে আর জমিনের নিচের স্টাডি আছে। কথাটা বুঝেন না আপনারা? আমরা যে শিক্ষা ব্যবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামটাকে রেখেছি, যেখানে গেলে পরে আল্লাহর নাম স্মরণ হয়, সেই শিক্ষা ব্যবস্থাটা শুধুমাত্র আসমানের উপরের বিষয় নিয়ে কথা বলে আর জমিনের নিচে এই বিষয় নিয়ে কথা বলে, মানে জান্নাত জাহান্নাম, পরকাল। কিন্তু ওই শিক্ষানীতিতে দুনিয়াতে সারভাইভ করার জন্য যা দরকার এগুলো শেখানো হয় না। অথচ আল্লাহ কোরআনে বলেছেন, ইকরা বিসমি রব্বিক, তুমি পড়ো তোমার রবের নাম সহ। সুতরাং আপনি যা পড়বেন সেটাতে যদি আপনার আল্লাহর নাম থাকে, তাহলে সেই পড়াটাও আপনার জান্নাতে যাওয়ার পেছনে ওয়াসিলা, সেটা আপনার জান্নাতে যাওয়ার পেছনে উপকরণ। কিন্তু আমরা কি এভাবে ভাবি না। তো এইভাবে চিন্তা করে যদি আপনি স্টাডি করেন, তাহলে আপনি একজন ডাক্তার হলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুন নাস মান ইয়ানফাউন নাস, সেই জগৎ শ্রেষ্ঠ মানুষ যে মানবতার কল্যাণে কাজ করে। তো আপনি ডাক্তার হলেন, আপনি এমন কিছু খিদমা, এমন কিছু সার্ভিস আপনি দিতে পারছেন যেটা শত শত হাজার হাজার মানুষ একসাথে হয়েও পারবে না। তো আপনার যদি নিয়ত থাকে এই যে আল্লাহ
তুমি বলেছো তোমার নামে পড়তে, আমি আমার স্টাডির মধ্যে তোমার নামটাকে রেখেছি। কিভাবে? তুমি যা হারাম করেছো সেদিকে যাই নাই, তুমি যা হালাল রেখেছো সেই পথেই থেকেছি। তুমি ঘুষ হারাম করেছো, আমি ঘুষে যাই নাই। তুমি দুর্নীতি হারাম করেছো, আমি দুর্নীতিতে যাই নাই। আমি আমার নিজেকে সব সময় তোমার নামের সার্কেলের ভেতরেই নিজেকে রেখেছি, এবং এই পড়াশোনাটা তোমার সন্তুষ্টির জন্যই করছি। এই যে আমি চিকিৎসা করছি, এর কারণে আমি মানুষের উপকার করছি এই উদ্দেশ্যে যে তুমি আমাকে আখেরাতে এটার জন্য বিনিময় দান করবা। তাহলে আপনার সেই স্টাডিটাও আল্লাহর জন্য হয়েছে, আল্লাহর নাম সহ হয়েছে, সেটা আপনাকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। তাহলে আপনি একজন ডাক্তার হয়েও আপনি ইবাদতে থাকতে পারেন। আচ্ছা বলেন তো, এই যে আমরা এখানে কথা বলছি, আমার কথাগুলো আপনি শুনতে পাচ্ছেন, আমার এই কথাগুলো নিচ পর্যন্ত যাচ্ছে, অনেক দূর থেকে মানুষেরা এই মাইক, এই সাউন্ড সিস্টেমের কারণে পাচ্ছে, এই মিডিয়ার কারণে শত সহস্র মানুষ আমাদেরকে পাচ্ছে। তো আমি কথা বলছি সওয়াবের নিয়তে, দিন বুঝাচ্ছি আপনাকে। আমার এক্সপেক্ট আছে যে আল্লাহ এটার জন্য আমাকে রিওয়ার্ড দিবেন। তাহলে যার মাধ্যমে এই কথাটা আপনাদের পর্যন্ত পৌঁছছে, এই ব্যক্তি এটার ইনভেন্টর, এটার ক্রিয়েটর, স্রষ্টা। তিনি এটা সৃষ্টি করার সময় যদি চিন্তা করতেন আমি এটা সৃষ্টি করছি, তৈরি করছি এই জন্য যে এটার মাধ্যমে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার খিদমতটা মানুষের কাছে পৌঁছে দিব, আল্লাহর বাণীগুলো পৌঁছে দিব, আর এটার কারণে আল্লাহর কাছে আমি সওয়াবের প্রত্যাশা করি, তাহলে আপনার কি মনে হয় ওই ব্যক্তির সওয়াব হতো না? কিন্তু উনি কি এভাবে চিন্তা করে বানিয়েছেন এটা? না, উনি এভাবে চিন্তা করেন নাই। উনি চিন্তা করেছেন আমার দুনিয়ায় প্রতিষ্ঠিত হতে হবে, আমি এটা করতে হবে, না করলে আমি চলবো কিভাবে। তাহলে আপনি যাই পড়েন না কেন, সেখানে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আপনি রাখেন, তাহলে সেই পড়াটাও আপনার জন্য ইবাদা হিসেবে লেখা হবে। ব্যাস, আপনার টেনশন নেই, আপনি যা ইচ্ছে তাই পড়তে পারেন, কোনো অসুবিধা নেই। শুধু ইসলামের সার্কেলটাকে মেনটেন করে আপনি আগাবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম সেই স্টাডির মধ্যে থাকবে। বাস, আল্লাহকে অস্বীকার করে নয়, আল্লাহকে ভুলে নয়, আল্লাহকে পেছনে রেখে নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সামনে রেখে আপনি আগাবেন। তাহলে এই স্টাডিটাও আপনার জন্য ইবাদত হিসেবে রচিত হবে, লেখা হবে, জান্নাতে যাওয়ার পেছনে আপনার ওয়াসিলা হবে। আচ্ছা, আরেকটা বিষয়, এখন আমরা বলছিলাম যে আমরা কি পড়ব। এটা হলো আপনি দুনিয়া নিয়ে পড়াশোনা করবেন, দুনিয়াতে প্রতিষ্ঠিত হওয়ার জন্য পড়বেন, কিন্তু উদ্দেশ্য থাকবে আখেরাত পর্যন্ত পৌঁছা। যেহেতু উদ্দেশ্যটা আখেরাত পর্যন্ত পৌঁছার চিন্তা আপনার মাথায় আছে, সুতরাং আপনি দুনিয়াও পেয়ে গেলেন, আখেরাতও পেয়ে গেলেন। আরেকটা হচ্ছে এমন পড়াশোনা, যেই পড়াশোনার মধ্যে আপনার দ্বীনের খোরাক আছে, আপনার দ্বীন প্র্যাকটিসের খোরাক আছে। কিভাবে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আরো ডিপলি জানবেন, কিভাবে রাসূল সম্পর্কে আরো ভালোভাবে জানবেন, কিভাবে কোরআন নিয়ে গবেষণা করবেন, কিভাবে হাদিস নিয়ে গবেষণা করবেন, কিভাবে দ্বীনের এই নলেজগুলো আরো ভালোভাবে জানার মাধ্যমে আপনি আপনার আধ্যাত্মিক একটা জায়গা তৈরি করবেন এই স্টাডির মাধ্যমে। এখানে আপনি আপনার রবের সাথে চমৎকারভাবে বসবাস করতে পারবেন দুনিয়ায়। সেটা আপনি কোরআন থেকে পাবেন, সেটা আপনি হাদিস থেকে পাবেন, সেটা আপনি ইসলামিক সাহিত্য থেকে পাবেন, আপনি ব্যক্তিগতভাবে নিজে নিজে পড়াশোনা করলেও সেটা করতে পারেন। সেই সুযোগটা আপনার জন্য রয়ে গেছে। দেখেন, একজন মানুষ যখন একটা মোবাইল ফোন আবিষ্কার করে, ধরেন একটা মোবাইল ফোন আপনি কিনলেন, ফার্স্ট টাইম, আপনি জীবনে কোনোদিন মোবাইল ফোন চালান নাই, নতুন, অথবা যে কোনো জিনিস, একটা রেফ্রিজারেটর একজন লোক কিনে আনলো, সেটার সাথে একটা ম্যানুয়াল দিয়ে দেয়। খেয়াল করেছেন? লেখা থাকে সেখানে যে কিভাবে আপনি এই ক্রয়কৃত জিনিসটা ইউজ করবেন, প্রপার ইউজটা আপনি কিভাবে করবেন, সেখানে কিন্তু লেখা থাকে না? আচ্ছা, আপনি এই ম্যানুয়ালের ব্যাপারে আপনার জ্ঞান যত ভালো হবে, আপনি ওই প্রোডাক্টের উপযোগিতা তত বেশি পাবেন। এটা তত ভালো থাকবে, এটা ততদিন লাস্টিং করবে, এবং এটা প্রপারলি আপনি চালাইতে পারবেন। কিন্তু আপনি যদি এটা ভায়োলেট করেন এখানকার কোনো রুলস রেগুলেশন, তাহলে আপনার জিনিসটা যত দামি হোক না কেন সেটা নষ্ট হয়ে যাবে। একটা মোবাইল ফোন আপনি যদি সেটা পানিতে ফেলে দেন, আপনি অনেক এখানে অনেক জোরে রাখলেও হয়তো
অতটা ক্ষতি হবে না যতটা হবে আপনি 1 মিনিট পানিতে যদি রেখে দেন, তাই না? আচ্ছা, তাহলে এটা যিনি বানিয়েছেন তার ম্যানুয়ালে লেখা আছে যে এটাকে কিভাবে আপনি ইউজ করবেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার স্রষ্টা, তিনি আপনাকে বানিয়েছেন, এই দুনিয়ায় পাঠিয়েছেন, তিনিও আপনার জন্য একটা ম্যানুয়াল দিয়েছেন। সেটা হলো আল কোরআনুল কারীম, সেটা হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রেখে যাওয়া সুন্নাহ সমূহ। আপনি এই কোরআন এবং এই সুন্নাহ নিয়ে যত স্টাডি করবেন, যত পড়াশোনা করবেন, তত বেশি আপনার এই প্রোডাক্টটাকে আপনি তত বেশি পারফেক্টলি ব্যবহার করতে পারবেন। ঠিক আছে? আচ্ছা, তাহলে এই হলো আমরা মানে নলেজের ব্যাপারে বললাম। আপনি দুনিয়া নিয়েও পড়াশোনা করেন, কোনো অসুবিধা নেই, সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম থাকতে হবে, আল্লাহকে ভুলে নয়, আল্লাহর সাথে কুফরি করে নয়, আল্লাহকে অস্বীকার করে নয়। এর পাশাপাশি আপনি আল্লাহর পক্ষ থেকে, আল্লাহ যেহেতু আপনাকে তৈরি করেছেন, সৃষ্টি করেছেন, দুনিয়ায় পাঠিয়েছেন, সুতরাং ওনার পক্ষ থেকে যেই ওয়াহি আপনার কাছে এসছে আল কোরআন এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া সুন্নাহ, এই দুটি বিষয় নিয়ে যদি আপনি স্টাডি করেন, তাহলে আপনার এই দেহটাকে আপনার কাছে যে আমানত আছে, এই আমানতটার প্রপার ইউটিলাইজ আপনি করতে পারবেন। এখন আসেন, এই যে আমি আমার পড়াশোনাটা চালাবো, এই পড়াশোনাটা কিভাবে পড়াশোনাটা করব? আমি নিজে নিজে পড়লেই কি হবে? আমি নিজে নিজে কোরআন পড়লেই কি সমাধান দিতে পারবো? না, আপনি সবসময় নিজে পড়েই একটা সমাধান খুঁজে বের করতে পারবেন না, নাও পারতে পারেন। সেটার জন্য আপনাকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া সুন্নাতে যেতে হবে। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে কোরআন আমাদের কাছে পাঠিয়েছেন, এই কোরআনটাকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে বুঝেছেন, এই কোরআনটাকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা কিভাবে বুঝেছেন, এই কোরআন এবং সুন্নাহ উভয়টাকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে তার সাহাবা, তারপরে যারা দুনিয়ায় এসেছেন তাবেঈ, আমাদের সালাফ যারা চলে গেছেন, পূর্বের মানুষ, উলামায়ে কেরাম আল আইম্মা আল আরবা সহ যারা আছেন, ওনারা কিভাবে এই কোরআন সুন্নাহটাকে বুঝেছেন, ওই বুঝ অনুযায়ী আপনাকে দিন বুঝতে হবে। এখন একদল তৈরি হয়েছে, ওরা বলে আমরা হচ্ছি আহলে কোরআন। আমরা কি? আহলে কোরআন। ওনারা কি বলেন যে কোরআনই আমাদের জন্য যথেষ্ট, হাদিসের দরকার নাই। তো কোরআন যদি আপনার জন্য যথেষ্ট হয়, হাদিসের দরকার না হয়, তাহলে আপনি যে জুমার নামাজ কয় রাকাত পড়বেন, আপনি ফজরের নামাজ কয় রাকাত পড়বেন, আপনি জোহরের নামাজ, আসরের নামাজ, মাগরিবের নামাজ কত রাকাত করে আছে, এটা তো কোরআনে বলা নাই। তো এটা আপনি কিভাবে পড়বেন? একজন মহিলা তার পিরিয়ডের সময়ে সিয়াম পালন করে না, ওই পিরিয়ডের সময়ে সলাও পালন করে না, তো এই কথাগুলো তো কোরআনে নাই। আবার তার পিরিয়ড শেষ হওয়ার পরে সে তার পূর্বের কি বলে যে সিয়াম যেগুলো ভঙ্গ হয়েছে এগুলো আবার কাজা করতে হয়, কিন্তু সলাতের আর কোনো কাজা নাই। তো এই মাসআলাটা উনি কোত্থেকে শিখলেন যদি সুন্নাতে আপনি না যান? এই জন্যে শুধুমাত্র কোরআন স্টাডি করে ইসলাম প্র্যাকটিস করা ইম্পসিবল। শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়াহ উনি চমৎকার একটা এক্সাম্পল পেশ করেছেন এটা বোঝাতে গিয়ে, যে আপনি সরাসরি কোরআন পড়ে দিন বুঝে যাবেন, এটা কোশ্চিন কালেও সম্ভব নয়। অর্থাৎ আমাদের চারপাশে যারা নিজেদেরকে আহলে কোরআন বলে দাবি করে, যারা বলে যে আমরা আহলে কোরআন, আমরা কোরআন পড়েই সমাধান দিব, হাদিসে আর যাওয়ার দরকার নাই, তারা যে কতটা বিভ্রান্তিতে আছে একটা এক্সাম্পল শুনেন। আমরা যখন কোনো কিছু দেখতে চাই তখন আলোর প্রয়োজন হয়, তাই না? আলো ছাড়া কি আমি আপনাকে দেখব, আপনি আমাকে দেখবেন না, আলোর দরকার আছে। সেটা হয় সূর্যের আলো, না হয় ইলেকট্রিসিটি থেকে প্রাপ্ত আলো, যাই হোক না কেন। তো ধরেন আমার হাতে একটা টর্চ লাইট আছে, এটা দিয়ে আমি দেখতে চাই। তো এটা যদি আমি অন করে ঠিক আপনার চোখে ধরি, চোখে এটা সরাসরি আপনার চোখে মারলাম, আপনি কিছু দেখবেন? বলেন, দেখবেন না। আমি আপনার চোখে মারলে আপনি দেখছেন না, তার মানে কি? তার মানে আলো দিয়েই আপনি দেখতে পাচ্ছেন না। আলো ছাড়া তো আমরা দেখি না, সেটা ঠিক আছে, কিন্তু এই আলোটা যখন সরাসরি আপনার চোখে আমি মারলাম, তখন কি আপনি দেখছেন?
আপনি বললেন আমি অন্ধকার দেখছি, কিছু দেখতে পাচ্ছি না। তাহলে কি শুধু আলো দিয়েই দেখা যায়? কথা আমার বুঝেন নাই। আলো ছাড়া আমরা দেখতে পারি না, এটা সত্য কথা, কিন্তু শুধু আলো দিয়েই দেখা যায় না। শুধু আলো দিয়ে যদি দেখা যাইতো তাহলে আমি যখন চাপ দিলাম আপনার চোখে পড়লো আলোটা, তো আপনি তো দেখছেন না, তো আলো তো আছে, আপনি দেখছেন না কেন? আচ্ছা, তাহলে কিভাবে আমরা দেখি? আপনি যে জিনিসটা দেখতে চাচ্ছেন, আপনি লাইটটা ওই জিনিসের মধ্যে মারতে হবে, আপনার ফোকাসটা ওই জিনিসের মধ্যে করতে হবে। তো ওই জিনিসের মধ্যে যখন ফোকাস করবেন, ওখান থেকে একটা রিফ্লেকশন আপনার চোখে আসবে, তখন আপনি দেখতে পাবেন। তো কোরআন হচ্ছে আলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে নূর। এই নূরে সরাসরি যদি আপনি আপনার চোখে ফোকাস করেন, আপনি দ্বীন ইসলাম দেখবেন না। আপনি এটাকে ফোকাস করতে হবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে, এটাকে ফোকাস করতে হবে সাহাবাদের উপরে, সালাফে সালেহিন যারা আছেন তাদের উপরে। তখন দেখবেন আপনি একদম জগজগা ফকফকা সব সুন্দরভাবে দেখতে পাচ্ছেন। তো যারা আহলে কোরআন, আপনারা ফোকাস করছেন কোথায়? সরাসরি কোরআনে। কোরআনটাকে সরাসরি আপনাদের নিজের এখানে ফোকাস করছেন। আপনারা অন্ধকার দেখতে পাচ্ছেন, অন্ধকারে আপনি হাতড়ে বেড়াচ্ছেন, কোনো কুল কিনারা পাচ্ছেন না, পাবেনও না। এই জন্যে আপনি যখন পড়াশোনা করতে যাবেন, তখন আপনি কোরআন পড়েন, হাদিস পড়েন, সবই পড়বেন, কিন্তু মূল ফোকাস থাকবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার সাহাবায়ে কেরাম এবং পরবর্তী সালাফ যারা ছিলেন তাদের বুঝ অনুযায়ী আমরা বুঝবো। নিজেরা নিজেদের মতো করে বুঝতে যাব, পথহারা হয়ে যাব। আচ্ছা, তাহলে জান্নাত উপযোগী মুমিন হওয়ার পেছনে এক নাম্বার উপাদানের কথা বলেছি, সেটা কি? নলেজ, জ্ঞান অর্জন করতে হবে, আপনাকে জানতে হবে, ভালোভাবে জানতে হবে। তাহলে আপনি যত বেশি জানবেন, আপনি তত বেশি আমলে উদ্বুদ্ধ হবেন। আপনি যদি নাই জানেন, তো আমলে উদ্বুদ্ধ হবেন কিভাবে? আচ্ছা, এটা হলো এক নাম্বার, জ্ঞান অর্জন করা। দুই নাম্বার হচ্ছে, আপনি যখন জ্ঞান অর্জন করলেন, এরপরেই তাতবিকে চলে যেতে হবে, অ্যাপ্লিকেশনে চলে যেতে হবে। আপনি অনেক জানলেন কিন্তু নিজে আমলে আনলেন না, এই জানাটা আপনার হিতে বিপরীত হবে। এই জানাটা হিতে কি হবে? বিপরীত হবে। এই জন্য আপনি যতটুকুই জানেন, সর্বোচ্চ চেষ্টা করবেন সেটা যেন অ্যাপ্লিকেশন করা যায়। এই জন্য অনেক সময় আমরা আমাদের পরিবারে দিন মানে অ্যাপ্লিকেশনটা, দিনের অ্যাপ্লিকেশনটা ফ্যামিলিতে ওইভাবে করতে পারি না। কারণ কি? কারণ আমরা নিজেরাই সেটা ভালোভাবে মানতে চাই না। যেমন ধরেন, একজন বাবা সলা অফার করে না, তিনি তার সন্তানকে কিভাবে সলা আদায়কারী বানাবেন? একজন বাবা মিথ্যা কথা বলেন, তিনি তার সন্তানকে কিভাবে সত্যবাদী করে গড়ে তুলবেন? একজন মা বেপরদায় চলেন, তিনি তার বাচ্চাকে কিভাবে পর্দানশীলা বানাবেন? কঠিন। আপনি সারাদিন মোবাইল ফোনে ঘরে বসে থাকেন, মোবাইল ফোন চাপতে থাকেন, ফেসবুকিং করছেন, ইউটিউব দেখছেন, আর সন্তানদেরকে বলছেন এই মোবাইল চালাবি না, পড়াশোনা কর। তো সন্তান তো এটা শুনবে না, কারণ সন্তান আপনার মুখের কথার চেয়ে আপনার কর্মটাকে সে বেশি ফলো করে। মুখের কথার চেয়ে আপনার কর্মটাকে বেশি ফলো করে। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে যদি আপনি দেখেন, তাহলে দেখবেন যে উনি কথা বলতেন কম, কিন্তু কাজ করতেন বেশি। কথা কম বলতেন, বক্তব্য কম দিতেন, আলোচনা কম করতেন, যদ্দূর করতেন জিস্ট কথাটা বলে দিতেন। আমাদের মতো এত লম্বা কথা ওনারা বলতেন না, কিন্তু কাজ করতেন বেশি। কিন্তু আজকে আমাদের সমস্যা কি? আমরা কথা অনেক বলি, কিন্তু আমলের ব্যাপারে আমাদের অনেক ল্যাকিংস আছে। আচ্ছা, আর যারা আমরা কথা কম বলি না, কথা বেশি বলি, আর কিছু কিছু আমল করি, আমরাও কিন্তু ভালো আমলটা করতে পারি না। কিভাবে? আপনি এবং আমি যখন বাজারে যাই, আমরা সেখান থেকে ভালো ভালো জিনিস কিনতে চাই, খারাপ জিনিস সেখান থেকে কিনে আনতে চাই না। আমি যখন কাপড় কিনতে যাই, আমি যখন ব্র্যান্ডের একটা জিনিস কিনতে চাই, জুতা কিনতে চাই, ভালো ব্র্যান্ডের একটা জুতা কিনতে চাই, মোবাইল কিনতে চাই, ভালো ব্র্যান্ডের একটা মোবাইল কিনতে চাই। কেন?
কেন? কারণ কি? কারণ এটা আপনাকে বেশি উপযোগিতা আপনি পাবেন, এটা আপনার সাথে বেশি দিন থাকবে, এটা আপনাকে বেশি উপকার দিবে। তো আপনি খাদ্য কিনতে গেলেন, ভালো খাবারটা দেখে কিনতে চান, আপনি জামা কিনতে গেলেন, ভালো জামাটা কিনতে চান, কারণ এই সকল কিছু আপনার দুনিয়ার জীবনটাকে সৌন্দর্যমণ্ডিত করবে। তাহলে যে আমলগুলো আপনার আখিরাতটাকে সৌন্দর্যমণ্ডিত করবে, সেটা কি আসলে সুন্দরভাবে সম্পন্ন করা উচিত না? উচিত কিনা বলেন? অবশ্যই উচিত। আপনি বাজারে যান, পচা খাবার যদি দেয় দোকানওয়ালা, সেটা ফ্রুটস হোক বা যে কোনো জিনিস হোক, আপনি রেগে যান। কিন্তু আপনি যখন দিন প্র্যাকটিস করছেন, এখানে সুন্নাহ বিদআ সব কিছু হাবিজাবি একসাথে হয়ে গেছে, আপনার এই ব্যাপারে কোনো কষ্ট লাগে না। কেন? তার মানে কি আপনি আপনার আখিরাতকে প্রায়োরিটি দিচ্ছেন না? আপনি জান্নাত উপযোগী মুমিন হতে চান না? এমনটা কেন হচ্ছে? যারা এখানে বিবাহিত আছেন, বিবাহিত যারা আছেন, আপনি কষ্ট করে অফিস থেকে বাসায় ফিরলেন, গিয়ে দেখলেন আপনার ওয়াইফ রান্না করে নাই, আপনার কি মেজাজ গরম হবে না? নাকি হবে কি না? হবে। আচ্ছা, কষ্ট করে অফিস থেকে বাসায় গেলেন, গিয়ে দেখলেন সব কিছু সুন্দরভাবে সাজানো আছে, খাবার দাবার রেডি, আপনি ফ্রেশ হয়ে খাইলেন। খাওয়ার পরে জিজ্ঞেস করলেন, আজকে কি জোহর পড়তে পারছো? আপনার বউ বলল, না, রান্না বান্নার অনেক ঝামেলা ছিল, জোহর এখনো পড়তে পারি নাই। আপনার কি ওই রকম মন খারাপ হয়? উনি রান্না না করলে যেমন মন খারাপ হতো? কথা বলেন, হয় কি না? কেন? কারণ আমরা আমাদের দুনিয়াটাকে এত সুন্দরভাবে সাজাতে চাই, কিন্তু আমাদের আখিরাতটাকে আমরা ওইভাবে সাজাতে চাই না, সেই সেন্সটা আমাদের আসে না। আমরা সবাই জান্নাতবাসী হতে চাই, কিন্তু জান্নাতবাসী হওয়ার জন্য যে প্রস্তুতির দরকার, সেই প্রস্তুতিটা আমরা কেউই ওইভাবে নিতে চাই না। যদি নিতেই চাইতেন, তাহলে আপনার ওয়াইফ তিনি সঠিক রান্না বান্না করেন না, এই জন্য আপনার মেজাজ গরম, কিন্তু তিনি যে সঠিকভাবে সালাত আদায় করছেন না, এটা নিয়ে আপনার কোনো মাথা ব্যথা নাই। এটা কিভাবে হয়? এটা কিভাবে হয়? ধরেন আপনার ঘরে, আল্লাহ না করুন, লা কদ্দার আল্লাহ ওয়ালা সামাহ আল্লাহ, আগুন লেগেছে, ছোট ছোট বাচ্চা আছে, আপনার ওয়াইফ আছে, আপনি আছেন, বাচ্চারা ঘুমিয়ে আছে, মাঝরাতে আগুন লেগে গেছে। এখন আপনি কি চাবেন তারা ঘুমিয়ে থাকুক? আপনি একা উঠে ঘর থেকে বের হয়ে চলে গেলেন, আপনার বউ বাচ্চা সবাই আছে, ঘুমিয়ে, আগুন লেগেছে, আপনি একা একা ঘর থেকে বের হয়ে যেতে পারবেন? যদি যান, আপনার পরিচয় কি হবে সমাজের মানুষের কাছে? নিজের কাছে আপনাকে কি মনে হবে বলেন তো? তারা পুড়ে মারা গেল, আপনি একা বেঁচে গেলেন, কেমন হবে? ভালো হবে? এটা আপনার আমার কাছে খুব দৃষ্টিকটু মনে হচ্ছে, তাই না? অথচ দেখেন তো, এরকম অনেক সালাত আদায়কারী আছেন, যিনি ফজরের সময় মসজিদে এসে জামাতে সালাত আদায় করছেন, তার বউ তার বাচ্চা সবাই ঘুমিয়ে আছে, 7টার পরে ঘুম থেকে উঠছে। এই অবস্থায় যদি আপনার বউ মারা যেত, এই অবস্থায় যদি আপনার বালেগ হয়েছে সন্তান মারা যেত, অবশ্যই সে জাহান্নামে যাবে। নামাজ ছেড়ে দিয়ে ঘুমিয়ে আছে, ইচ্ছে করে, যখন তার কি বলে রাত হলো, ঘুমের আগে তার মাথার ভেতরে এই চিন্তা নাই আমি উঠে ফজর পড়বো, এই চিন্তা না নিয়েই তিনি ঘুমিয়েছেন, আমি 7টা বাজে উঠবো, 7:30টায় অফিস, বা 7:30টায় উঠে নাস্তা রেডি করতে হবে, আমার স্বামী 8টা বাজে অফিসে যাবে। আপনার ওয়াইফ এইভাবে চিন্তা করে ঘুমিয়েছে। এই ঘুমের মধ্যে যদি তিনি মারা যান, এতে কোনো সন্দেহ নাই উনি কুফরি নিয়ে মারা গেলেন। আর কোন ব্যক্তি যদি কুফরি নিয়ে মারা যায়, আল্লাহ যদি কিয়ামতের দিন তাকে ক্ষমা না করেন, তাকে জাহান্নামে আগুনে জ্বলতে হবে। তাহলে আপনার ওয়াইফকে ঘরে রেখে, আপনার বাচ্চাকে ঘরে রেখে আগুন লাগার পরে আপনি একা বের হয়ে যান না, নিজেকে স্বার্থপর মনে করেন, কিন্তু আপনি একাকী ফজরের সালাতে চলে আসছেন, আপনার বউ বাচ্চা সবাই ঘুমিয়ে আছে, তাদেরকে একবার ডাকলেনও না, আপনি তো তাদেরকে আগুনে রেখে চলে আসছেন। আপনি তাদেরকে আগুনে রেখে চলে আসছেন, তারা যদি এই অবস্থায় মারা যায়, তারা জাহান্নামের আগুনে জ্বলবে।
তো কিভাবে আমি আমার নিজেকে জান্নাত উপযোগী মুমিন হিসেবে গড়ছি? আসলে কি আমরা গড়তে পারছি, না সময় এভাবে দিনকে দিন সময় চলে যাচ্ছে, প্রতিনিয়ত চলে যাচ্ছে, আমি কিছুই করতে পারছি না। আমরা সবাই জান্নাতে যেতে চাই, দ্যাটস ওকে, এটা ভালো চিন্তা, কিন্তু সেটার জন্য আপনার প্রস্তুতি তো লাগবে নাকি? তো সেই প্রস্তুতি তো আপনি নেওয়ার আগে আপনাকে চিন্তাশীল হতে হবে, আপনার কি কাজ কিভাবে করা দরকার, আপনি তো ওইভাবে করছেন না। দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর আপনার মা, আপনার বোন, আপনার স্ত্রী, আপনার সন্তানেরা দিনের বাহিরে আছে, দিন মানে না, যেমনি ইচ্ছা এমনি চলছে, আপনি তাদেরকে কিছুই বলেন না। আপনি কতটা স্বার্থপর আপনি তো কোনোদিন চিন্তা করেন না। দুনিয়ার ঘরে আগুন লাগলে আপনি যদি আগুন লাগা অবস্থায় সবাইকে রেখে ঘুমে আপনি বের হয়ে চলে যান, আপনি হয়তো বেঁচে যাবেন, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আখিরাতের আদালতে এইভাবে দুনিয়াতে সবাই এই অবস্থায় রেখে যদি আপনি দিন মানেন, দিন পালন করেন, আখিরাতের আগুন থেকে আপনিও বাঁচতে পারবেন না। কারণ আপনি তাদের উপর দায়িত্বশীল। আপনি চিন্তা করছেন যে আমি আমার আমল করে যাচ্ছি, আমি সালাত আদায় করছি, আমি সিয়াম পালন করছি, আমি হজ করছি, আমি বুঝি জান্নাতি হব না। আপনি জান্নাতে যাওয়ার প্রস্তুতি নেন নাই, কারণ আপনি আপনার পরিবারে ইসলাম পালনের জন্য কিছুই বলেন না। আপনি জানেন না যে আপনি জাহান্নামের পথে আগাচ্ছেন, কিন্তু আপনি ভাবছেন আপনি জান্নাতে যাবেন। তাহলে কিভাবে আপনি জান্নাত উপযোগী মুমিন নিজেকে গড়লেন? একটু চিন্তা করে দেখেন তো, একটু চিন্তা করে দেখেন। হ্যাঁ, আপনি বারবার বলছেন আপনার মাকে, আপনার বোনকে, আপনার বাবাকে, সবাইকে দিনের ব্যাপারে কনসার্ন আপনার আছে, তাদেরকে বোঝাচ্ছেন, এরপরেও তারা দিনের কথা শুনে না, মানে না। আপনার এখানে ওজর আছে, হ্যাঁ আল্লাহ আমি আমার দায়িত্ব পালন করেছি, তারা তোমার কথা শুনে নাই। আমরা খুব অবাক হই যখন দেখি একজন হাজী সাহেব হজ করে আসছেন, মাশাআল্লাহ খুব দিনদার, কিন্তু ওনার মেয়ে গায়ে হলুদের অনুষ্ঠানে, বিয়ের অনুষ্ঠানে যা যা হচ্ছে ওনার সামনে, হাজী সাহেব নিজেও ফটো সেশনে গিয়ে উপস্থিত হচ্ছেন, সব বেপরদা হয়ে আছে, গান বাজনা চলছে, হুলস্থুল যা করার সব করছে উনি হাজী সাহেব। না মোহতারাম, না, এত সহজ না। আপনি জান্নাত উপযোগী মুমিন হিসেবে নিজেকে করতে পারেন নাই, এখনো পারেন নাই, এখনো আপনি পারেন নাই। আপনি মনে করছেন আপনি সহজে জান্নাতে চলে যাবেন, না, এত সহজ না। আপনার প্রস্তুতি আদায় হয় নাই, আপনার প্রস্তুতি যথার্থ হয় নাই। এই হলো একটা গুরুত্বপূর্ণ বিষয় যে আমরা আমাদের জ্ঞানের বাহিরেই অপ্রস্তুত অবস্থায় আছি, কিন্তু আমরা মনে করছি আমরা বুঝি অনেক ভালো প্রস্তুতি নিয়ে রেখে আছি, আমি মরলেই বুঝি জান্নাতে চলে যাব। না, এখানে অনেক দায়িত্ব আপনার উপরে আছে, আপনাকে দায়িত্ব পালন করতে হবে। এবার আসি, আরো কয়েকটা দিক আছে যারা জ্ঞান অর্জন করেছে এবং ভালো আমলও করছে, কিন্তু এটা সংরক্ষণ ঠিকমতো ওনারা করছে না। এর প্রথম অবস্থাটা কি বললাম, যে উনি ওনার দুনিয়াতেই যাদের উপরে উনি দায়িত্বশীল তাদের ব্যাপারে অবহেলা করার কারণে, মানে উনি কনসাস না, এই ব্যাপারে সচেতন না, কিন্তু ওনার আমলগুলো নষ্ট করে ফেলবে তারাই, যাদের জন্য উনি দুনিয়া গড়ে গেছে, তারা ওনার পেছনে বাধা হয়ে দাঁড়াবে কিয়ামতের দিন। নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। তারা বলবে, হে আল্লাহ, এই বাবা বুঝি জান্নাতে চলে যাবে, আমাদেরকে জাহান্নামে রেখে? না, রাখো তাকে, তার বুকের উপরে পাড়া দিয়ে আমরা জাহান্নামে যাব। খেয়ে না পড়ে সন্তানদেরকে মানুষ করছেন, বড় করছেন, পড়াশোনা করাচ্ছেন, এই সন্তানেরা আপনাকে জাহান্নামী করে ছাড়বে, আপনি কিছুই করতে পারবেন না। আচ্ছা, এখন আসেন আরো যে সমস্ত কারণে আমাদের প্রস্তুতিটা নষ্ট হচ্ছে আমরা জানি না, সেগুলো কি? অর্থাৎ আপনি ভালো জ্ঞান অর্জন করছেন, ভালো পড়াশোনা করছেন, এর পাশাপাশি দিন জানতেছেন, দিন মানতেছেন, অনেক আমলের পাহাড় আপনার তৈরি হয়েছে, আপনি প্রস্তুতি নিয়ে রেখেছেন, হ্যাঁ ইনশাআল্লাহ তাআলা আমি মরলেই আল্লাহর কাছে জান্নাত পাবো। সারা দুনিয়ার প্রায়
70 ভাগের বেশি মানুষ তো গাফেল হয়ে আছে, যারা কোনোদিন দিনের পথে আসে না। বাকি 30 ভাগ যারা এভাবে চিন্তা করে যে আমি প্রস্তুতি নিচ্ছি, ভালো আমল করছি, সলা আদায় করছি, সিয়াম পালন করছি, যাকাত দিচ্ছি, হজ পালন করছি, এই 30 ভাগ মানুষ তাদেরও আমলগুলো কিভাবে নষ্ট হচ্ছে আসেন আমরা জানি। তারা মনে করছে আমরা প্রস্তুত, আসলে তারা প্রস্তুত নয়। আমাদের একজন উস্তাদ, আমার উস্তাদ সৈয়দ কামাল উদ্দিন জাফরি সাহেব, চিনেন নাকি? আপনারা চিনেন না ওনাকে? আল্লাহ ওনাকে আরো বেশি হায়াতে, ওনার হায়াতকে আরো প্রলম্বিত করুন, বলেন আমিন। হাফিজাহুল্লাহ ওয়া রাহ। উনি একটা কথা বলেন, উনি বলেন যে আগের সময়ের মানুষেরা বাজারে দুধ কিনতে যাইতো, আর কিছু মানুষ বাজারে মাছ কিনতে যাইতো। এখন তো ঘরে ঘরে এসে দিয়ে যায়, তাই না? তখন গ্রাম অঞ্চলে কি বাজারে যেতে হতো, দূরে, প্রায় ধরেন 5, 10, 20, 25 মিনিট হাঁটতে হইতো। কোনো কোনো জায়গায় 1 কিলো দূরে বাজার, এরকমও ছিল। তো মানুষেরা বাজার থেকে জিনিস কিনে আনতো। এখন তো ঘরের পাশেই বাজার, আর অনলাইনে অর্ডার করলে আপনাকে দিয়ে যাচ্ছে, যেতে হচ্ছে না। তখন যেতে হতো। তো এক ভদ্রলোক বাজারে গেছে, আপনার ওই বাজারে মানুষ যাওয়ার সময় খোলই নিয়ে যেত। খোলই চিনেন? ডোলা চিনেন আপনারা? যেটা বাঁশ দিয়ে বানানো, নিচে থাকতো কি ছিদ্র, যাতে করে মাছ কি থাকে, জীবিত থাকে। শিং মাছ কিনে আনছেন বাজার থেকে, এখন এটা যদি খোলইটা নিচে ছিদ্র থাকে তো অক্সিজেন আসা যাওয়ার একটা ব্যবস্থা থাকবে, মাছ কি থাকবে, জীবিত থাকবে। আচ্ছা, তো মানুষ খোলই নিয়ে যেত কি করতে, মাছ কিনতে, যাতে মাছটা তাজা থাকে, বাড়িতে এনে জেতা মাছ কাটা যায়, এটা স্বাদ ভিন্ন নাকি? আচ্ছা, এখন এক ভদ্রলোক বাজারে গিয়েছে খোলই নিয়ে দুধ কেনার জন্য। কি হবে বলেন তো? হ্যাঁ, উনি দুধ কিনতে পারবে, কিন্তু দুধ কিনে বাসা পর্যন্ত আনতে পারবে না। তো আমরা যারা আমল করছি, সালাত, সিয়াম, যাকাত, হজ, দান, সাদাকা, সকল আমল আমরা জমা করেছি, কিন্তু আমাদের মধ্যে এমন অনেকে আছেন যাদের সাথে এমন খোলই আছে, এগুলো নিয়ে আখেরাত পর্যন্ত উনি যেতে পারবে না, এর আগে সব নিচে পড়ে যাবে। তারাও কিন্তু নিজেকে প্রস্তুত মনে করে, তারাও মনে করে যে আমি প্রস্তুত আছি, আমি বললেই আল্লাহর জান্নাতে ঢুকে যাব। না, আপনি যে পাত্র নিয়ে আপনার আমলগুলোকে রিসিভ করেছেন সেটার নিচে বহু ছিদ্র আছে, যে ছিদ্রগুলো দিয়ে আপনার আমলগুলো ঝরে যাচ্ছে, আপনি জানেনও না। তারাও কিন্তু জান্নাতে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়ে রেখেছে মনে করে, কিন্তু আদৌ তারাও প্রস্তুত নয়। এরকম একটা ছিদ্র হচ্ছে বেনামাজি হয়ে থাকা। এরকম একটা ছিদ্র কি, বেনামাজি হয়ে থাকা। আমি নিজে সৌদি আরবে আমি দেখেছি, হাজি সাহেব হজ করতে গিয়েছেন, কিন্তু 5 ওয়াক্ত সালাত নিয়মিত মক্কাতেই পড়েন না। উনি হজে গেছেন, 45 ডেজ হজের সফর, 45 দিন। হ্যাঁ, মক্কায় উনি থাকবেন 30-40 দিন, মদিনায় কিছুদিন থাকবেন। তো এই যে মক্কায় উনি গেলেন, 5 ওয়াক্ত সালাত প্রতিদিন আছে না নাকি? সালাত পড়েন না, আছেন, সংখ্যাটা কম হলেও আছে। এই যে ভদ্রলোক হজ করতে গেছেন কিন্তু সলা আদায় করেন না, হ্যাঁ, এই ব্যক্তি কিন্তু ওই খোলই নিয়ে হজ করতে গেছে, ডোলা নিয়ে হজের সব, হজ করতে যেতে পারবে, করতে পারবে, পয়সা খরচ করতে পারবে, কিন্তু নিয়ে ফিরতে পারবে না। আচ্ছা, এটা আপনারা অবাক হলেন, হাজি সাহেব নামাজ পড়ে না কেন? দেশে এরকম অনেকে আছে না, হাজি নামাজ পড়ে না, তো একই তো কথা। এই অভ্যাস তো ওখানে গিয়েও উনি ছাড়তে পারেন নাই, বেনামাজি থাকার অভ্যাস ওখানে গিয়েও ছিল, এখানেও আছে। আচ্ছা, তা না হয় আপনারা দেখেন নাই। আচ্ছা, এমন কি আপনারা দেখেন নাই রমজান মাসে 30টা রোজা 30টাই রেখেছে কিন্তু নামাজ পড়ে না? ও, আপনাদের আশপাশেই তো আছে। আচ্ছা, এমন কি আপনারা দেখেন নাই যে নামাজ পড়ে না কিন্তু শবে বরাতের নামাজে যায়? আচ্ছা, শবে বরাতের দিন আমি এরকম দেখেছি যে মসজিদের বারান্দা থেকে টুপি কিনে মসজিদে ঢুকতেছে।
আচ্ছা, আমাদের দেশে যে ব্যক্তি টুপি নাই, আমাদের বাংলাদেশে যে ব্যক্তি মাগরিবের সময় টুপি কিনে মসজিদে প্রবেশ করে, তার মানে নিশ্চিত সে ফজর পড়ে নাই, জোহর পড়ে নাই, আসর পড়ে নাই। কারণ টুপি ছাড়া কেউ মসজিদে আমাদের দেশে স্বাভাবিকভাবে যায় না। তাহলে এই যে ভদ্রলোক, তিনি দুনিয়াতে থেকে আখেরাত বিনির্মাণের প্রস্তুতি নিচ্ছেন, কিন্তু উনি জানেন না ওনার প্রস্তুতির পাত্রটা, হ্যাঁ, কারণ বেনামাজি ব্যক্তির কোনো আমল আল্লাহর কাছে যাবে না। কোনো কথা নেই এই ব্যাপারে। গত জুমার আগের জুমা মেবি যশোরে নাকি কোন এক জুমায় এটা নিয়ে আমি একটা আলোচনা করেছিলাম যে বেনামাজির আমল কিভাবে আল্লাহ পর্যন্ত যাবে না, এটার একটা এক্সাম্পল দিয়েছিলাম। যেহেতু কথাটা আসছে আমি আপনাদেরকেও বলছি, শুনেন। আমাদের সাথে যাদের স্মার্টফোন আছে, আমরা কি করি, বিভিন্ন অ্যাপ্লিকেশন এখানে অন করি। ধরেন জিমেইলে আপনি একটা অ্যাকাউন্ট খুলবেন, ঠিক আছে, তারা আপনাকে কি করে 3টা 4টা 5টা পেজ দেয়, ফ্রন্ট পেজ, সেকেন্ড পেজ, থার্ড পেজ ফিল আপ করার জন্য। দেয় কি না বলেন? দেয়। আপনি যদি ফ্রন্ট পেজে কোনো ইনফরমেশন লিখতে ভুল করেন অথবা কোনো ইনফরমেশন গ্যাপ রাখেন, আপনার জন্য কি সেকেন্ড পেজ ওপেন হবে? হবে না। বলা হবে যে এটা আগে ফুলফিল করো, রেড মার্ক দিয়ে লেখা হবে কি এটা আগে ঠিক করে আনো। আপনি যতই চেষ্টা করেন, ফ্রন্ট পেজ যদি আপনার যথার্থ না হয়, তাহলে আপনার জন্য সেকেন্ড পেজ, থার্ড পেজ কিছুই ওপেন হবে না। আলটিমেটলি আপনি সেখানে কি করতে পারবেন না, রেজিস্ট্রেশন করতে পারবেন না। সলাত হচ্ছে কিয়ামতের দিন ঈমান এবং সলাত, ঈমান এবং সলাত হচ্ছে আপনার ফ্রন্ট পেজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন দেখবে এই লোকের ঈমান ঠিক আছে, শিরিকবিহীন ঈমান, এবং তিনি দুনিয়ায় মুসল্লি সলা আদায়কারী ছিলেন, সলাতের হিসেবগুলো ঠিকঠাক আছে, তখন দেখা হবে অন্যান্য হিসেবগুলো কেমন আছে সেদিকে যাওয়া হবে। কিন্তু যদি আপনার শিরিক মিশ্রিত ঈমান থাকে আর আপনার সলাতে গন্ডগোল থাকে, বেনামাজি, তাহলে আপনার সিয়াম, আপনার যাকাত, আপনার হজ, আপনার সাদাকা, আপনার ভালো কাজ কোনো কিছুর দিকে তাকানোই হবে না। যেমনই ভাবে অ্যাকাউন্ট খুলতে গেলে ফ্রন্ট পেজে গন্ডগোল হলে থার্ড, ফোর্থ, ফিফথ পেজ আপনার ওপেনই হয় না, অনুরূপভাবে কিয়ামতের দিন আপনি যদি সলাতের ফ্রন্ট পেজের হিসেব দিতে না পারেন, তাহলে থার্ড, ফোর্থ যা যা আছে কিচ্ছু ওপেন হবে না। দলিলও আছে, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি সলাতুহু, কিয়ামতের দিন ব্যক্তির সর্বপ্রথম সলাতের হিসেব নেওয়া হবে। ফাইন সলুহাত সলুহা সাইরু আমালুহু ওয়া ইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালুহু, যদি সলাতের হিসেব যথাযথ হয় বাকি সকল হিসেব যথাযথ হবে, আর সলাতের হিসেবে যদি গন্ডগোল হয় বাকি সকল হিসেবে ঝামেলা। এটা হলো এক্সাম্পল এবং দলিল। আপনি ছুটবেন কিভাবে? ছোটার সুযোগ নাই। তাহলে যারা আজকে বেনামাজি আছেন, সলা নিয়মিত আদায় করেন না কিন্তু অনেক ভালো কাজ করছেন, আপনি মনে করছেন আমি বুঝি জান্নাত অভিমুখে রওনা দিয়েছি, আমি বলবো আপনার জান্নাত অভিমুখে রওনা দেয়া ঠিক আছে, কিন্তু আপনি হয়তো পৌঁছতে পারবেন না। কারণ আপনি এমন একটা পাত্র নিয়ে আপনার ইবাদতগুলোকে রিসিভ করেছেন যেই পাত্রের নিচে কি আছে, ছিদ্র আছে। এই ছিদ্র দিয়ে আপনার এই ইবাদতটুকু পড়ে যাবে। আপনি খোলই নিয়ে দুধ কিনতে গেছেন বাজারে, আপনি দুধ কিনতে পারবেন, নিয়ে ফিরতে পারবেন না। তাহলে এক নাম্বার কি বললাম, বেনামাজি থাকা, অন্যান্য আমল করা কিন্তু বেনামাজি থাকা। আচ্ছা আপনি বলেন কোরবানির ঈদে যারা 5 লাখ 7 লাখ 10 লাখ টাকা দিয়ে গরু কিনে, তারা সবাই কি খুব নামাজি? তাহলে কি হবে সেটা? কি হবে? যারা ঈদের সলাতের ফ্রন্ট কাতারে, সামনের কাতারে এসে দাঁড়ায়, সুন্দর সুন্দর জামা কাপড় পরে, তারা সবাই কি ফজরের নামাজ পড়া? আপনার কাছে কি মনে হয়? একজন আমাকে মানে এইভাবে বলতেছেন যে, আমি বললাম আর কি, এটা কেমন কথা যে উনি ঈদের সলাতে আসলেন কিন্তু ফজরে আসলেন না। তো উনি দুষ্টমি করে বললেন যে উনি প্রস্তুতি নিতেছিল ঈদের জন্য। তো এরকম প্রস্তুতি যদি আপনি নেন যে আপনি ফজর চলে গেছে, প্রস্তুতি নিতে নিতে কেন আপনি ঈদের সলাতে যাবেন? না, এই প্রস্তুতি জান্নাতের দিকে প্রস্তুতি হতে পারে না। তাহলে এই ছিদ্রটা নাই কার,
চিন্তা করে দেখেন তো, আপনি একটু এইভাবে চোখটা বন্ধ করে দেখেন, আপনার আজকের পর্যন্ত যত ইবাদত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য ফরজ করেছে, সবচেয়ে বেশি নির্যাতিত সালাহ হচ্ছে ইবাদত, যেটা সবচেয়ে নির্যাতিত, যেটা সবচেয়ে কম পড়া হয়েছে, যেটা সবচেয়ে বেশি ছুটে গেছে আপনার জীবন থেকে, সেটা হচ্ছে সালাত। অথচ এই সালাতের হিসেব ঠিক না হলে বাকি কোনো হিসেব আপনি ঠিক করে দিতে পারবেন না। এই ছিদ্রটা আপনাকে বন্ধ করতে হবে যদি আপনি জান্নাতে যেতে চান। এই যে যেমন কিছু মনে করবেন না, আপনারা যদি কিছু মনে করেন আল্লাহ আমাকে মাফ করুন, কিন্তু সত্য কথা এই যে আজকে আমরা যারা জুমাতে উপস্থিত হয়েছি, ইউ আর মোস্ট ওয়েলকাম। আপনাকে অনেক অনেক ভালোবাসি আমি। আল্লাহর ঘরে আপনি আসছেন, আপনি আল্লাহর মেহমান, আপনি আল্লাহর প্রিয় ভাজন। আল্লাহ আপনাকে তৌফিক দিয়েছে, পছন্দ করেছে, ভালোবেসেছে, এজন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে তার ঘরে আসার তৌফিক দিয়েছে। কিন্তু আপনি যদি ফজর না পড়েন, জুমায় আসেন, সারা সপ্তাহ আপনি নামাজ পড়েন না, এই জুমার দিনের কোনো ফায়দা কিন্তু আপনার হবে না, আফসোস হবে না। এখন আমি কি করব? হবে না, এটাই সত্য কথা। আমার কি করার আছে? আপনার জন্য দুঃখ করা ছাড়া আর কিছু করার নেই। এখন আপনি বলবেন তাহলে জুমাতেও যাব না। এখন এটা যদি আপনি বলেন তাহলে জুমাতেও যাব না, তাহলে কষ্টটা কার হবে? আপনি জুমাতে না গেলে আমার হবে। জাহান্নামে জ্বললে কি আমি জ্বলবো না আপনি জ্বলবেন? জাহান্নামে জ্বলতে হলে কি আপনি জ্বলবেন না আমি জ্বলবো? আপনিই জ্বলবেন। সুতরাং আপনি যদি আসেন, হ্যাঁ, আপনি যদি আসেন আপনার নিজের স্বার্থেই তো আপনি আসবেন। গত জুমায় চিটাগং রোডের এক মসজিদে আমরা এটা নিয়ে কথা বলেছি যে ইবাদত আপনি কার স্বার্থে করবেন? ইবাদত আপনি কার স্বার্থে করবেন? আপনার স্বার্থে আপনি ইবাদত করবেন, আমাদের স্বার্থে না, হুজুরদের স্বার্থে না, আলেম ওলামাদের স্বার্থে না। ইবাদত যদি আপনি করেন আপনার নিজের স্বার্থেই আপনি করবেন। কিভাবে নিজের স্বার্থ? ইবাদত করলে আপনার অন্তরে প্রশান্তি পাবেন, এটা আপনার অন্তরের খাবার। আপনার দেহের যেমন খাবার দরকার, ডেইলি 3 টাইম আপনি খান, সকাল বিকেল সন্ধ্যা বা সকাল দুপুর রাত, অনুরূপভাবে ডেইলি 5 বার মসজিদে আসা আপনার আত্মার খোরাক। আপনি যদি এই খোরাক দেন আপনি মানসিকভাবে প্রশান্ত থাকবেন, এটা দুনিয়াবি ফায়দা। তাহলে প্রশান্ত থাকলে কার লাভ? আপনার লাভ। ট্যাবলেট খেয়ে ঘুমাইতে হবে না, এমনি ঘুম আসবে। তখন দেখবেন ঘুমের ঠেলায় আপনি উঠতেই পারছেন না ফজরে, শয়তান আপনাকে এতভাবে ঘুম চাপায় দিবে। এটা হলো দুনিয়াবি ফায়দা। ইবাদত করবেন, ভেতরে শান্ত থাকবেন, প্রশান্ত, কোনো ফ্রাস্ট্রেশন আপনাকে টাচ করতে পারবে না, নেভার এভার, হতেই পারে না। কোনো আলেমে দিন আত্মহত্যা করেছে খুঁজে পান? আলেমে দিন, বেশি দূরে যাওয়ার দরকার নাই। এই যে এসএসসি এইচএসসির রেজাল্ট হয়, হ্যাঁ, এসএসসি পরীক্ষার পরে দেখা যায় 8 জন 10 জন আত্মহত্যা করে মারা গেছে, সব স্কুলের ছাত্র। মাদ্রাসার ছেলে ফেল করেছে, আত্মহত্যা করেছে, আমি পাই নাই, আলহামদুলিল্লাহ। আত্মহত্যা মানুষ কেন করে জানেন? অনেক কারণ আছে। এর মধ্যে একটা কারণ হচ্ছে মানুষ যখন তার শুধু দেহটাকেই খাবার দেয়, তার আত্মাকে সে কোনো ফিডিং দেয় না। এই আত্মা ভেতরে থাকতে চায় না, চলে যেতে চায়। তাহলে আপনি যদি ইবাদতে আসেন এটা লাভ আপনার, আমাদের না। সুতরাং আপনি যদি বলেন যে হুজুর বলছে সারা সপ্তাহ নামাজ না পড়ে জুমার দিন গেলেও কোনো ফায়দা নাই, তো আমি জুমাতেও যাব না, তো লাভটা আমাদের না, ক্ষতিটা আমাদের না। আপনারই লাভ, আপনারই ক্ষতি, সেটা আপনার দায়িত্ব, আপনি কি করবেন। বাট মেসেজ হলো আপনার কাছে এটাই, আপনি যদি সারা সপ্তাহ ইবাদত না করেন, শুধুমাত্র জুমার দিন মসজিদে আসেন, এতে কোনো ফায়দা হবে না। এখন বলতে পারেন এত বছর যা করেছি ভুল করেছি, হ্যাঁ আল্লাহ আপনাকে ক্ষমা করবেন ইনশাআল্লাহ, আপনি যদি তার কাছে ফিরে আসেন। তাহলে আপনি বললেন তাহলে আরো 50 বছর এভাবে যাক পরে তাওবা করব। আপনি তো বলতে পারেন নাকি, সুযোগ আছে বলার। মানে আমি বললাম যে সারা সপ্তাহ আপনি নামাজ পড়লেন না, জুমায় আসলেন, জুমায় আসার কোনো ফায়দা নাই। তা আপনি বললেন ঠিক আছে, তা আমি ইনশাল্লাহ এখন থেকে সব সালাতই পড়বো, জুমাও পড়বো। তো এত বছর যেগুলো হয়েছে এগুলোর কি হবে? হ্যাঁ, আমি বললাম ইসলাম বলেছে আত-তাওবাতু তাজুব্বু মা ক্বাবলাহ। ইসলাম এমন এক ধর্ম, এমন এক রিলিজিয়ন, এমন এক জীবন ব্যবস্থা, আপনি যদি তাওবা করে ফিরে আসেন তাহলে পূর্বের সব ক্ষমা হয়ে যাবে। তাহলে আপনি বললেন এখন না, এখন তো আমার বয়স 25, আমি ইনশাল্লাহ 45 গিয়ে তাওবা করব। আর একটু
আরেকটু মজা নিয়ে নেই। এরকম আছে অনেকে হজে যায় না, জিজ্ঞেস করা হয়েছে উনি কেন হজে যায় না, বলছে যে উনি আরো 5-7 বছর পরে যাবে। কেন? কারণ আরো কিছু বাকি আছে, এগুলো করে একবারে তারপরে। হ্যাঁ, তো এখন আপনি যদি বলেন যে ঠিক আছে এখন আমি 25-এ আছি, আমি 50-এ গিয়ে তাওবা করব, এটা যদি আমাকে বলেন, আমি বলবো আপনি এখন 25-এ আছেন, আপনি 25 একদিনে যাবেন কিনা এটার নিশ্চয়তা কি আপনার আছে? তাহলে আপনি কার জন্য তাওবাটাকে ডিলে করছেন? এটার নিশ্চয়তা তো নাই আপনি 50 পর্যন্ত পৌঁছবেন। আপনি যদি এভাবে চিন্তা করে রাখেন আল্লাহ যেহেতু সব আগে মাফ করে দিবেই, তাহলে আমি আর একটু ডিলে করে তাওবা করি, তাহলে আমি বলবো ওই ডিলে পর্যন্ত যাওয়ার মতো তৌফিক আপনি না পেলে জাহান্নামে চলে যাবেন। তো এই রিস্কে আপনি কেন যাবেন? এই রিস্কে যায়েন না, সেফ জোনে থাকেন, সুবিধা। তাহলে যে কথায় আমরা ছিলাম যে আপনি অনেক ইবাদত করছেন, অনেক ভালো কাজ করছেন, কিন্তু আপনি বেনামাজি, আপনার এই ছিদ্র আপনাকে ডুবিয়ে দিবে। আচ্ছা, এটা হলো 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে আপনি যদি শিরকে লিপ্ত হন, অনেক ভালো আমল করছেন, এর পাশাপাশি আল্লাহর সাথে শিরকে লিপ্ত হচ্ছেন। এখন আপনি বলবেন আমরা তো মূর্তি পূজা করি না। ভাই, মূর্তি পূজা ছাড়াও আরো বহু রকমের শিরিক আছে। মূর্তি পূজা ছাড়াও আরো বহু রকমের কি আছে? শিরক আছে। কিছু মানুষ কবর মাজারে গিয়ে ওইখানে যিনি শুয়ে আছেন তাকে ওয়াসিলা করে আল্লাহর কাছে চায় না? এটাও কিন্তু শিরক। এই সংখ্যাটা আমাদের দেশে খুব কম না, ভালোই আছে। আচ্ছা, আরেকটা শিরকের কথা আজকে বলি, কিছু মনে করবেন না, এটাও কিন্তু শিরক, আমরা জানি না। সেটা কি? ধরেন একটা, কথাটা বুঝেন, কেউ আমাকে ভুল বুঝবেন না। ধরেন একটা অপকর্ম, গুনাহের কাজ, মদ খাওয়া গুনাহের কাজ কি না? আচ্ছা, গুনাহের কাজ মদ খাওয়া। তারপরে আপনার সুদী ব্যাংকে চাকরি করা বা সুদী ব্যাংক প্রতিষ্ঠিত করা গুনাহের কাজ। ইসলাম বলেছে কি? গুনাহের কাজ। আরো এরকম যত রকমের কাজ যেগুলো কোরআনে নিষিদ্ধ কিন্তু আমাদের দেশে চালু আছে। সুদী ব্যাংক, মদের বার যেখানে যেখানে লাইসেন্স আছে, প্রস্টিটিউশন যেগুলো লাইসেন্স দেয়া আছে। লাইসেন্স দেয়া আছে মানে কি? পারমিশন, এটা বৈধ। আপনি ঘোষণা করছেন যে এটা তোমার জন্য বৈধ, আমি করে দিলাম, এটাই তো লাইসেন্স দেয়া নাকি? হ্যাঁ, এই যে কয়দিন আগে মূর্তির বিষয়ে যে কথাগুলো হলো, ভাস্কর্য স্থাপন, ইসলাম বলেছে এটা হারাম। আচ্ছা, এখন আপনি চিন্তা করছেন যে না, আল্লাহর কোরআনে কি আছে না আছে এটা দেখার দরকার নাই, আমাদের সংবিধানে কি আছে এই অনুযায়ী আমার জীবন আমি চালাবো। আমাদের সংবিধানে যদি থাকে প্রস্টিটিউশনের লাইসেন্স দেয়া যাবে, দ্যাটস ফাইন। আমাদের সংবিধানে যদি থাকে সুদী ব্যাংকের অনুমোদন দেয়া যাবে, দ্যাটস ফাইন। আমাদের সংবিধানে যদি থাকে এই কাজ করা যাবে, ইসলামে কি আছে না আছে কোরআনের দিকে আমি তাকাবো না, আমি দেখবো আমার দেশীয় কনস্টিটিউশনে কি আছে। এইভাবে যদি কেউ চিন্তা করে, আল্লাহর কোরআনকে পেছনে রেখে আপনি আপনার মতো করে জীবন চালানোর চিন্তা করেন, নিজেই নিজের সংবিধান প্রণয়ন করেন বা মানব রচিত বিধান প্রণয়ন করা আছে এটাকে আপনি ইসলামের উপরে প্রায়োরিটি দেন, আপনি মুশরিক। আপনি আল্লাহর রুবুবিয়াতের শিরকে লিপ্ত হয়েছেন। আল্লাহকে আপনি বিধায়ক হিসেবে, রব হিসেবে আপনি মানেন নাই। আপনি সলা পড়েন, সিয়াম আদায় করেন, যাকাত দেন, বাইতুল্লাহ যান, হাজারে আসওয়াদে চুমু দেন, সালাত পড়তে পড়তে কপালে দাগ করে ফেলেছেন, যাকাত দিতে দিতে মানুষ আর আপনার কাছ থেকে যাকাত নিতে চায় না, এত বেশি দান আপনি করেছেন। তারপরও ওয়া ইন সামা ওয়া সাল্লা ওয়া জাআমা আন্নাহু মুসলিম, সে যদি নামাজ পড়ে রোজা রাখে দাবি করে আমি মুসলমান, তারপরও সে কাফের। কারণ আপনি আল্লাহর রুবুবিয়্যাতকে অস্বীকার করেছেন। আল্লাহকে আপনার একক বিধায়ক হিসেবে আপনি স্বীকৃতি দিতে পারেন নাই, সুতরাং আপনার ইবাদতের কোনো ফায়দা হবে না, আপনার এই ছিদ্র দিয়ে সব পড়ে যাবে। তো যারাই আজকে আমাদের দেশে কর্তা ব্যক্তিদের থেকে শুরু করে সাধারণ মানুষ এবং যারাই আছে, তারা যদি এভাবে চিন্তা করে যে না আমি একজন মুসলিম,
ইসলাম হবে আমার সবচেয়ে প্রায়োরিটি জিনিস। ইসলামকে সামনে রেখে আমি চলবো। হ্যাঁ, আমি বাধ্য হচ্ছি সুদী ব্যাংকের অনুমতি দিতে, যারা দায়িত্বশীল আছেন তাদের কথা বলছি। আমি বাধ্য হচ্ছি এটা করতে সেটা করতে। আমি যতক্ষণ পর্যন্ত জানবো ইসলামে এটা হারাম এবং আমি মেনে নিয়েছি হ্যাঁ এই জিনিসটা হারাম, কিন্তু আমি পারিপার্শ্বিক চাপের কারণে, দেশে বিদেশের নানান চাপের কারণে এটা চালাতে হচ্ছে অথবা এটা করতে হচ্ছে, আল্লাহর কাছে আমি সরি এর কারণে, তাহলে আপনি শিরিক করছেন এটা আমি বলবো না, তবে আপনি কবিরা গুনাহ করছেন এটা আমাকে বলতেই হবে। কিন্তু যদি আপনি এইভাবে চিন্তা না করেন, এইভাবে চিন্তা করেন যে আমি আমার নিজের চিন্তা অনুযায়ী আমার নিজেকেও চালাবো, আমার দেশও চালাবো মানব রচিত চিন্তায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে তাহলে আপনি কিন্তু রব হিসেবে মানেন নাই। এই জবাব আপনি কিভাবে দিবেন? কিন্তু এই রোগে আমরা অনেকেই রোগী হয়ে আছি, আমরা জানিও না। আমি ভাবছি আমি বুঝি জান্নাতের দিকে আগাচ্ছি। না, ভুল করছেন আপনি। আপনাকে এখন থেকেই থেমে এই জায়গার কারেকশন লাগবে। আপনি আল্লাহকে আগে রব হিসেবে মানেন, এরপর আল্লাহকে আপনি ইলাহ হিসেবে মানবেন। কিন্তু আপনি আল্লাহকে রব হিসেবেই তো মানছেন না, তাহলে ইলাহ হিসেবে আপনি কিভাবে মানবেন? এজন্যে আপনাদের সবার কাছে বিনীত অনুরোধ, আপনি ইসলামের অনুশাসন কতটুকু মানতে পারলেন তার চেয়ে বড় কথা হচ্ছে যে এগুলো যে ইসলামের অনুশাসন এটা আপনি নিজে মেনে নিয়েছেন কিনা এটা আগে দেখতে হবে। নাকি আপনার চিন্তায় ইসলামের অবৈধ একটা কাজ, যেটা ইসলামকে অবৈধ করেছে ইসলাম, কিন্তু আপনি সেটাকে হালাল মনে করেন, তাহলে কিন্তু ঝামেলা আছে, তাহলে কিন্তু মারাত্মক ঝামেলায় আপনি আছেন, আপনি শিরকে লিপ্ত আছেন। আমরা শুধু মূর্তি পূজা, কবর পূজা আর মাজার পূজাকেই শিরিক মনে করি, এগুলোও যে শিরকের অন্তর্ভুক্ত কাজ আমরা জানিও না। আমাদের সময় স্বল্পতা, সর্বশেষ 2-3 মিনিটে একটা কথা বলবো, সেটা হচ্ছে শেষ না, বেশি হয়ে গেছে, আচ্ছা 1 মিনিট। সর্বশেষ যে কাজ সেটা হলো যে ছিদ্রের কারণে আমাদের ইবাদতগুলো নষ্ট হয়ে যাবে, সেটা হচ্ছে মানুষের হক নষ্ট করা। আপনি সালাত আদায় করছেন, সিয়াম পালন করছেন, আপনার বোনের হক আপনি দেন নাই, আপনার স্ত্রীর হক নিয়মিত দিচ্ছেন না, তার সাথে মন্দ আচরণ করেন, আপনার ঘরের কাজের মেয়েটার সাথে আপনি বাজে আচরণ করেন, আপনার গাড়ির ড্রাইভারের সাথে আপনি মন্দ আচরণ করেন, তারা কিয়ামতের দিন আপনার সওয়াবগুলো নিয়ে যাবে। আপনি একজনের গীবা চর্চা করছেন, ওই ব্যক্তি আপনার আমলগুলো কিয়ামতের দিন নিয়ে যাবে। এটা নিয়ে লম্বা কথা ছিল, সময় নাই আর বলতে পারলাম না। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনি এই চিন্তাটা করবেন যে ইয়া রাব্বাল আলামিন, আমি আসলেই কি জান্নাতে যাওয়ার জন্য উপযোগী মানুষ হতে পেরেছি কিনা, আমার প্রস্তুতিটা কি জান্নাত অভিমুখে রওনা যে আমি দিয়েছি এই প্রস্তুতি যথার্থ কিনা, নাকি এরকম অনেক ছিদ্র নিয়ে আমি আগাচ্ছি যে এই ছিদ্রগুলো আমার ইবাদতগুলো আস্তে আস্তে কি হয়ে যাবে, ঝরে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ওয়াস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। শের তারাগুলি মিটি মিটি করে, জোছনা ছড়িয়ে দেয় পৃথিবী জুড়ে, চাঁদ হেসে বলে যাই মিতালির সুরে, কার ছোঁয়ায় ঘুরি আমি রজনী জুড়ে।